তার স্বাধীনতার যে মূল্য তা আমাদের মনে করি। বলছেন D.Y. চন্দ্রচূড়, ভারতবর্ষের প্রধান বিচারপতি। বাংলাদেশে যা আজকে যা ঘটেছে তা আমাদের পরিষ্কার ভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা জানা যাচ্ছে, বলেছেন ভারতবর্ষের প্রধান বিচারপতি। আমাদের দেশের মিডিয়া যেভাবে বিষয়টা নিয়ে কালিমালিপ্ত করছিলেন এবং বাংলাদেশের আন্দোলন, মনে হচ্ছে আমাদের দেশের মিডিয়ার প্রচার থেকে মনে হচ্ছে যে হাসিনা সরকারের আমলটা যেন স্বর্গরাজ্য ছিল। সেখানে অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল এবং গণতন্ত্রের চ্যাম্পিয়ন ছিল। ফলে হাসিনাকে যারা উৎখাত করতেন তারা ভিলেন না হয়ে পারে না। আমি মনে করিয়ে দেবো যারা হাসিনাকে হিন্দুদের খুব কাছের লোক ভাবছেন, আমি খালি স্মরণ করিয়ে দিচ্ছি 2021 সালে কুমিল্লাতে দুর্গাপুজোর মূর্তি যারা ভেঙেছিলেন, আমি অন্যের কথাই যাচ্ছি না, আমি হিন্দু ধর্মের মানুষদের কথাই বলছি। ইসকনের বাংলাদেশের যিনি প্রধান তিনি বলছেন আওয়ামী লীগ এটাকে পরিকল্পিতভাবে করবে। এটা আমি বলছি না, ইসকন বাংলাদেশের দায়িত্ব থেকে তিনি ছিলেন। ওই সময় প্রেস সাংবাদিক সম্মেলন করে বলেছেন এবং বাংলাদেশে একটা কুখ্যাত আইন আছে DSA, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যে আইনটা সাম্প্রদায়িকতা থেকে উৎখাত এবং যে কোনো হিন্দু মানুষ যদি কোনো পোস্ট করেন সঙ্গে সঙ্গে সেই আইনে, আমি একটু নামের তালিকা আপনি সময়ের অভাবে দেখাচ্ছি না, তো হিন্দু কোনো মানুষজন যদি কোনো পোস্ট করেন সঙ্গে সঙ্গে ওই DSA মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেখানে বলা আছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করিয়ে দেবো হাসিনা যে ভারত সরকার, আমি কিন্তু গর্বিত। প্রথম কথা, আমার বন্ধুমন্ত্রী কমিটির আমি সম্পাদক, কিন্তু আমি মানবাধিকার কর্মী হিসেবেই বলছি, কেন না আমাদের সংগঠনও নানা মত আছে এখানে। তার সম্পাদক হিসেবে বলছিলাম, যেটা বলছি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে যা বলা উচিত তাই বলছি। তাতে প্রশাসন কি নোট করবে, কেন্দ্রীয় গোয়েন্দারা কি রিপোর্ট দিচ্ছে, এটা তাদের কথা। আমার বাংলায় একটা প্রবাদ আছে, রতনের রতনকে। হাসিনা যিনি তিনটে নির্বাচন, সবাই জানেন যে 153 জন এমপি নির্বাচনের আগে, এবারে জানুয়ারি নির্বাচনকে বলতেন জ্যামি নির্বাচন, মানে নিজের দলের প্রার্থীদের লোকেদের দাঁড় করিয়েছে, নিজের দলের লোকেদের দাঁড় করিয়েছে, যে কারণে ইন্টারন্যাশনাল আর আন্তর্জাতিক ভাবে এই 2024 নির্বাচনকে বলা হয় জ্যামি নির্বাচন। তো বলে, এবং আপনারা অনেকে কেউ নাম মুখে আনতে বোধহয় সংশয় হয় যে বিএনপি দলের গত বছর যে বাংলাদেশের যে মানবাধিকার সংগঠন, তার নাম হচ্ছে অধিকার, তার যে রিপোর্ট আপনারা যদি দেখেন, একেবারে নাম তালিকা ধরে ধরে দিয়েছে। এই ভয়ঙ্কর সময়ে আমাদের পশ্চিমবাংলার মানবাধিকার কর্মীরা তো একটু কি বলবো, বাংলাদেশের এই পরিস্থিতিতে প্রথম এই মানবাধিকার সংগঠন তারা তালিকা প্রকাশ করে জানান যে 260 জনের বেশি মানুষ স্বাস্থ্যকে গুলি করে হত্যা করেছে। তারা নামের তালিকা দিয়েছে, কেউ কেন পাঠিয়ে দেবে। তার মধ্যে 6 জন হিন্দু আছেন। এখানে সব হিন্দু দলকে তো কেঁদে চোখ ভাসাচ্ছেন। কোথায় ছিল হাসিনা দেবী যখন হাসিনা ওয়াজে যখন গুলি করে করে হিন্দু যুবকদের মারছিল, তখন ভারতবর্ষে আমাদের দেশের মিডিয়ার একটা নিয়োগ ছিল। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে গত আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 27,760
এটা আমি আমার কথা বলছি না, হিউম্যান রাইটস ওয়াচ, আপনারা তার রিপোর্ট দেখে নেবেন। তার রিপোর্টের 65 থেকে 71 পাতায় বাংলাদেশের চ্যাপ্টার আছে, আমাদের দেশের চ্যাপ্টারও আছে, দেখে নেবেন সেখানে। বলছে 27,460 জন বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ভাবুন, একটা রাজনৈতিক জন্য সম্পাদক এবং সভাপতি দুজনকে 2 বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি আবার বলি, রতনের মোদী হঠাৎ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এত বড় কেন উঠে? যারা বাংলা মুসলিম দেখলেই বলেন হিন্দুয়া, হাসিনা আমাদের হিন্দু না, কিন্তু মুসলমান। কয়েকদিন আগে একটি ছেলে ঢুকেছে, তিনি ধর্মের মুসলিম। সমস্ত মিডিয়া কি বলছেন? ছাত্রলীগ, অন্যরা ঢুকলেই সন্ত্রাসবাদী, অন্যরা ঢুকলেই ঘুষপেটিয়া। ছাত্রলীগের নেতা, প্রথমেই আমাদের মিডিয়া দেখাচ্ছেন ছাত্রলীগের নেতা, মানে এখানে মুসলিম পরিচয়। ছাত্রলীগের নেতা, ছাত্রলীগ কিভাবে, এবং ছাত্রদের যদি দাবি দেখেন, আমি আর দীর্ঘ ইয়ে করবেন না, যে দাবি দেখেন, এই যে বিএনপি সম্পর্কে বলছে, ভারত বাংলাদেশে প্রথম হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গা পুজোর সরকারি টাকা দেবার ঘোষণা বিএনপি যখন সরকারে ছিলেন 1991 সাল থেকে 96 সাল, তখন ঘোষণা করেছিল। আমি তার মানে এই না কোনো দলের ওকালতি করছে, যেটা করতে সেটা বলছে। একই সঙ্গে 1991 থেকে 93 যখন আওয়ামী লীগ বিরোধী দল, তারা বারবার দাবি করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে। ইলেকশনটা কেন্দ্র সরকার থাকলে আমরা দেখেছি আমাদের দেশে সমস্ত কিভাবে ইলেকশন কমিশন ম্যানিপুলেট করে। এই জন্য আওয়ামী লীগ সঠিকভাবে দাবি করেছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে অধীনে ইলেকশন হবে, এবং 11তম সংবিধান সংশোধন করে এটাকে ঢোকানো হয়েছে। পাওয়ারে এসে আওয়ামী লীগ যারা বিরোধিতার দাবি করলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তারাই পাওয়ারে এসে 15তম সংবিধান সংশোধন, বাংলাদেশের 15তম সংবিধান সংশোধন করে কেয়ারটেকার সিস্টেমটা তুলে দিলেন। এগুলো বলা যাবে না। আমি শেষ করি, ভারতবর্ষের মিডিয়া এত কান্নাকাটি কেন? আমি এই বাগানের সামনে একটা ইন্টারভিউতে বলছিলাম, আমি কখনো বুঝে উঠতে পারছিলাম না, অনুভব করছিলাম মনের মালিক যে মনের মালিককে। আসলে বাংলাদেশে আগামী কোটি কোটি টাকা ব্যবসা, তার কি হবে? ফলে আমাদের প্রতি মিডিয়া, আমি বলি মোদী মিডিয়া, তাদের আসল মালিক হচ্ছে হয় আদানি, নয় আম্বানি, নয় কর্পোরেট। কর্পোরেটের স্বার্থ যারা ঝুলিয়ে দেন, কর্পোরেটের স্বার্থ মানে ভারতীয় জনগণের স্বার্থ নয়। কর্পোরেটের স্বার্থ মানে ন্যাশনাল ইন্টারেস্ট নয়। ফলে ভারতবর্ষের ইন্টারেস্ট বলতে যদি আমি কর্পোরেটের ইন্টারেস্ট বলি, তাহলে আমি তার বিরোধিতা করি। মহান বাংলাদেশের জনগণ এবং মহান ভারতের জনগণের ঐক্য চিরকাল ছিল, আছে, অটুট থাকবে। এবং আপনারা ছাত্রদের যে দাবি, সে দাবিগুলো দেখেন, বলছেন হাসিনার মতো ফ্যাসিস্টের উৎপত্তি কোথা থেকে হলো? বাংলাদেশের সংবিধানের ভিতরে, বাংলাদেশের সংবিধানের কাছে কাছে, যে কারণে মুজিবুর রহমান স্বৈরতন্ত্রী হয়ে গিয়েছিলেন, বাংলাদেশের সংবিধানের খাঁজে খাঁজে সেইগুলো আছে। কি ম্যাচিওর লিডারশিপ বাংলাদেশে, তারা বলছেন এই সংবিধানের ভিতরে আছে, তাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে। এই অ্যাসেম্বলি ওটা কনস্টিটিউশনটাকে নিয়ে ভাববে। আমি ভ্যালু দিয়ে নাই, যে আমার সঙ্গে আছে কতজন সঙ্গে আছে মানবাধিকার কর্মীরা। কথা আমি যেমন, যদি আমার বলেন আমি মৃত্যুদণ্ডের দিচ্ছে, মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে যে হিস্ট্রি হচ্ছে, আমি তার বিরোধী। পৃথিবী জুড়ে 112টা দেশে মৃত্যুদণ্ড তুলে দেওয়া হয়েছে। কজন লোক আমার সমর্থন করলো মানবাধিকার কর্মীরা, এদিকে তাকিয়ে কেন আমি ইলেকশনের অংশগ্রহণ করবো না? কেউ যদি চোখে যায় যাবে, তাতে আমি আদর্শচ্যুত হতে পারি। তাই বলবো যে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ভ্যালু জানায়, কারণ
1970 সালে নকশালপন্থী আন্দোলন, চীনের ছাত্র আন্দোলনের পরে ভারত এই এশিয়া ভূখণ্ডে আপনি বলুন তো, বুকের মধ্যে অনেক জনের বুক থেকে গুলি খাওয়া, ভাবুন তো এইভাবে দাঁড়িয়ে গেছে এমন নিষ্ঠুর, এমন অমানবিক সরকার। হাসিনা ওয়াকে দিয়েছিলেন একটা ওই মেট্রো রেলের ভাঙচুর থেকে 400 কোটি ডলার। আমি ভাবছি মা তো একবার ভাবলেন না, আবু সেই যেইভাবে দাঁড়িয়ে আছে পরপর তিনটে গুলি তাকে করা হলো। এত ছাত্র 17-18 আমাকে 6 বছরের বাচ্চা থেকে বাঁচলাম ছিল, তাকে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। মানুষের মৃত্যুতে যার চোখের জল আছে না, ইস্পটের ভাঙলে চোখের জল আছে। আমি কতটা মানুষ বলবো আর কতটা মানুষের চেহারা অন্য কিছু বলবো, আমি বিচারে পারব না। বাংলাদেশের ছাত্র আন্দোলন এশিয়া ভূখণ্ডে স্বাধীনতা কামীদের পথ দেখালো। বাংলাদেশের ছাত্র আন্দোলন গণতন্ত্রের শক্তিকে তাই আতঙ্কিত, তাই গোটা মিডিয়া আতঙ্কিত হচ্ছে। কারণ হচ্ছে গোটা গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই। তাই ভারত সরকার, ভারতের সরকার অনুগ্রহীত মিডিয়া এই ফ্যাসিস্টের পক্ষে যারা গোটা নির্বাচনী পর্বে কাজ করেছে তারা আতঙ্কিত হচ্ছে। পৃথিবীতে গণতন্ত্রের জয় এবং ফ্যাসিস্টের পরাজয় আজ অথবা কাল হতে পারে।